আজকে আমি একদম ইউনিক পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই গরমে যখন একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি একবার বানিয়ে খেলে কিন্তু রোজ এইভাবে পটলের তরকারি বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখানে পটলের তরকারি বানিয়ে নেব, তার জন্য একটা পটল খোসা ছাড়িয়ে 3 ভাগ করে কেটে নিয়েছি। এবার ওভেনের উপর কড়াই বসিয়ে তেল দিলাম। তেল অর্ধেক গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পটলগুলোকে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এখানে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াই যে তেল আছে, এই তেলের মধ্যে আবারও অল্প একটুখানি তেল দিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিলাম, একটি তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়ন খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে 3 কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তো এখানে কিন্তু পেঁয়াজ রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একসাথে ভেজে নেব। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু আলু আলাদাভাবে ভাজিনি, এইভাবে পেঁয়াজ রসুনের সাথে একসাথেই ভেজে নিচ্ছি। এখানে সব কিছু একসাথে ভেজে নিয়েছি। কালারটা দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ গোটা জিরে, 4টি কাঁচা পাকা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা শিলপাটায় একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুর সাথে মশলাটা একসাথে কষাচ্ছি, যার জন্য একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটি চলে যায়। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটুখানি জল। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। বন্ধুরা, এইরকমভাবে পটল আলুর তরকারি বানালে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর শুধু ভাতই নয়, রুটি পরোটা যা কিছুর সাথেই খান না কেন দুর্দান্ত টেস্টি লাগে। তো এখানে খুব ভালো মতো আলু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, অনেকে আছে পটল খেতে একদমই পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে পটলের তরকারি একদিন বানিয়ে খাওয়ান, তাহলে তারা কিন্তু মাছ মাংস দূরে সরিয়ে রেখে এই পটলের তরকারি দিয়েই চেটেপুটে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে। তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তরকারিটিতে খুব বেশি ঝোল রাখবো না, যার জন্য অল্প পরিমাণে জল দিলাম। আপনারা কতটা পরিমাণে ঝোল রাখবেন সেই আন্দাজ বুঝে কিন্তু জল দেবেন। এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে তরকারিতে টেস্টের মাত্রাটা ব্যালেন্স হবে, আর তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো হতে দেব। তো ঢাকাটা তুলে নিলাম 5 মিনিট পর। তো এখানে তরকারির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান, পেঁয়াজ রসুনটা না দিয়ে বানাবেন, সেক্ষেত্রেও তরকারিটা খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো এখানে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে 2-4টে আলু একটুখানি ভেঙে দেব, যাতে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি ভাব আসে আর তরকারিটা খেতেও সুস্বাদু হয়। তো এখানে কিন্তু তরকারির আর ঝোল আমি কম করব না। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান, সেক্ষেত্রে ওপর থেকে 1 চামচ ঘিও দিয়ে দিবেন। দেখবেন তরকারিটার স্বাদ গন্ধ অতুলনীয় সুন্দর হবে। তো এইভাবে আলু পটলের তরকারি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখুন। দেখবেন একদিন বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় যেই খাক না কেন সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন।